আগামীতে দেশ চালাবে যারা, এরা পূর্ব দিকটা যদি ভাবে যে একটি লোক একটি গ্লাস, পানির গ্লাস, 50,000 টাকা দামের গ্লাস তিনি ব্যবহার করছেন, তিনি আজকে আসছে কোথায়? এমন গাড়ি ব্যবহার করেছে যে গাড়ির পিছনের দিকে তাকাইলো মানুষ মনে করতে জানি অন্য কি জানে কি রূপ ধারণ করেছে। সে আজকে কোথায়? তার অস্তিত্ব কোথায়? বাংলাদেশের এমন কোন জায়গায় তো তার অস্তিত্ব নাই। তবে আমি একটা সাধারণ মানুষ, আমি এখান থেকে মালিবাগ যাব, এখান থেকে যাত্রাবাড়ি যাব, এখান থেকে আমি নিউ মার্কেট যাবো, আমার একটা স্বাধীন আছে। কই, তার তো কোনো স্বাধীন নাই, তার তো কোনো অদেও পলাইছে। কিন্তু সাবেক এখন বর্তমানে যারা আসবে তারা পূর্ব দিকটা যেন ভেবে আসে যে আসলেই ক্ষমতা আমার জন্য না, ক্ষমতা সাধারণ মানুষের জন্য। এই সাধারণ মানুষ নিয়েই যদি কেন মানুষ ক্ষমতা আসতে পারে, আশা করি যে কোনো মানুষ আমার দিকটা না ভেবে যদি সাধারণ মানুষের দিকটা ভাবে, তাহলে তো এই দেশ আবার সামনের দিকে ভবিষ্যতের জন্য সুন্দর হয়ে দাঁড়াবে। আবার যদি মনে করে যে না, আমি ক্ষমতা আসছি যে আমিই খাবো, তুমি যদি খাইতেই চাও তাহলে পিছনের দিকটা ভাবো। যে আজকে দেখেন এমন একটা, এই যে স্বৈরাচার শেখ হাসিনা সরকার যা করে গেছে, যেমন ওনার যে অনুসারীরা যারা ছিল, তার প্রশাসন ছিল, তারপরে কিছু কিছু লোকজন ছিল, তার নিজের কর্মী আছে না, তারা এমন কাজ করেছে, এমন দিক, বাড়ি গাড়ি, আজকে কোথায় ভাই? আজকে তো কিছুই নাই। আপনি বলতে চাচ্ছেন যে আগামীতে যে দলই ক্ষমতায় আসুক কিন্তু শেখ হাসিনার দিকে কথা মনে করে একটু দেশ চালাইতে হবে। অবশ্যই, কারণ যে আমি যে এখন পিছনে যে খাইয়ে গেছে আমিও খাবো। নো, তুমি যদি খাও আগে জনগণকে খাওয়াও, তারপর তুমি খাও। তুমি জনগণকে না খাওয়াইয়া তুমি নিজে খাইও না, তাহলে তুমিও ঠুস করে পড়ে যাবে। অবশ্যই। তো শেষমেশ আসলে কি আমাদের দেশ বর্তমানে কেমন চলছে? বর্তমান দেশ চলছে যেমন, আপনার একটা দোকান আমাকে দিচ্ছেন পরি দিতে বললা, আমি তো ওই দোকানের বাকি দেওয়ার ক্ষমতা আমার নেই, ওই দোকানের খাতাপত্র দেখার ক্ষমতা আমার নেই। এখন অন্তর্বর্তী সরকার আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য কষ্ট করতেছে, খাও। তিনি তো আসলে বলছে এই জন্য যে সাধারণ সকল মানুষের সুযোগ সুবিধা নিয়েই তারপর সুষ্ঠু একটা নির্বাচন দিবে। যে কোনো রাজনৈতিক দল যাতে ক্ষমতায় না আসবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের অবস্থান কোন জায়গায় দাঁড়াবে তা আমরা বলতে পারবো না। সাধারণ মানুষ এতটুকু বলতে পারে যে অন্তর্বর্তী সরকার আমাদের জন্য পরি দিতেছে। এটাই। ধন্যবাদ আপনাকে।